জান্নাতের দুলহা, আরশের মেহমান। উঠো উঠো ऐ नबीजी, अल्लाह की दावत है, मुंतजर तेरे लिए खुद अर्श मेरा मान है। এমন একটা মোবারক রাত আজকের রাত, লাইলাতুল কদরের চেয়ে কোন অংশ কম নয়। লাইলাতুল কদরে আল্লাহ আসমান থেকে জমিনে আসে, আর লাইলাতুল মেরাজে আসমান জমিন থেকে আল্লাহ নবী আরশে আজিমে গেছেন। নবী স্পেশাল মেহমান হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মেহমান হয়েছে। এরকম একটি মুবারক রাত। অনেকে বলে যে আমার নবীর সাথে আল্লাহর দিদার হয়নি, দেখা হয়নি। দেখা হয়েছে কিনা? ইমানদার মানুষেরা, আমি শুধু একটা হাদিস বলবো আজকে, আর বেশি কিছু বলবো না। মেরাজের বর্ণনা যদি দিই আমি জীবন শেষ হবে না। শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, কোরআনের আয়াতে, নবীর হাদিস, মেরাজের হাদিসের গুলো যদি বর্ণনা করে, অন্যান্য আকীদার মানুষ মেরাজের মাসে মসজিদে মেরাজুন নবীর আলোচনা করে না। কেন করে না? কারণ এখানে শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, শানে রিসালাতের আজমতের উপরে আলোচনা হয়। সেই জন্য এই বিষয়ে আলোচনা অন্যান্য আকীদার মানুষও করে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ভিত্তিক মসজিদ, খানকা যেখানে যেখানে আছে সেখানে মেরাজের আলোচনা। অন্যান্য আকীদার মানুষও মনে করে যে সিদরাতুল মুনতাহার উপরে আমার নবী যায়নি, কিন্তু আমাদের আকীদা ওদের আরশে পর্যন্ত গিয়েছে। ইরশাদ করেছেন বিভিন্ন সাহাবায়ে কেরামের রওয়ায়াত, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রওয়ায়াত, আন্না রাব্বাহু বিআইনিহি মারাতান ওয়া মারাতান বিফুয়াদিহি। আমার নবী একবার আপনার আল্লাহ রাব্বুল আলামিনকে সামরার চোখে দেখেছেন, একবার সামরার চোখে দেখেছেন, আরেকবার মারাতান বিফুয়াদিহি, আরেকবার দেখেছেন অন্তরের চোখে, একবার দেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আর নবী একজন একজনের সাথে একাকার হয়ে গেছে। হযরত আলা হযরত বলতেছেন, নূর সে নূর মিল গিয়া হুম বি খুদা কাহা। আল্লাহ এবং নবী একাকার হয়ে গেছেন। আল্লাহ থেকে নবী আলাদা নেই, জুদা নেই। যখন আরশে আজিমে চলে গেছেন, সকলে বলি সুবহানাল্লাহ। মাহবুব মাহবুবের সাথে মিলিত হয়েছেন, আল্লাহর নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ হয়েছেন। ইমানদার মানুষেরা, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই বর্ণনা করতেছেন। আব্বাস হলো নবীর চাচা, আব্দুল্লাহ হলো নবীর চাচাতো ভাই, দুজন সাহাবী। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার নবী ইরশাদ করেছেন, আতানিল লাইলাতা রাব্বি তাবারাকা ওয়া তাআলা ফি আহসানি সূরাতিন। আমি যখন আল্লাহর সাথে দিদার করলাম মেরাজের রাত্রে, আরশে আজিমে যখন মেহমান হলাম, আমি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে দেখার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ আমার সামনে এমন একটা সূরত ধরে আসলেন, আহসানে সূরাতিন তাল তাজরি ফিমা ইয়াখতাসিমুল মালাইকা। আমাকে প্রশ্ন করা হলো, আল্লাহ নবী বলতেছেন, আমাকে প্রশ্ন করা হলো, ইয়া মুহাম্মাদু, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাইকা। ফেরেশতারা একটা বিষয়ে ঝগড়া করতেছে, আমাকে প্রশ্ন করতেছেন, আপনি কি ঝগড়ার বিষয়টা সম্পর্কে জানেন? আল্লাহ প্রশ্ন করতেছেন আমার নবীকে, হাল ইয়াখতাসিমু ফিমা ইয়াখতাসিমুল মালাইকা। মালাইকার মধ্যে ফেরেশতারা কি বিষয়ে ঝগড়া করতেছেন আপনি জানেন কিনা? ক্বালা কুনতু লা। আমি আল্লাহকে বললাম, আল্লাহ আমি জানি না ফেরেশতারা কি বিষয়ে ঝগড়া করতেছেন। ফেরেশতারা কথাবার্তা বাড়াবাড়ি করতেছেন, মার্কেটিং করতেছেন। আল্লাহ বলতেছেন, আপনি কি বাড়াবাড়ির বিষয়টা সম্পর্কে জানেন? আমার নবী বলতেছেন, ক্বালা লা, আমি জানি না। ক্বালা ফাওয়াদা ইয়াদু বাইনা কাতফাই হাত্তা ওয়াজাদতু বারদাহা বাইনা সাদাইয়া। আল্লাহর হাত নাই, কুদরতের হাত আছে, আছে না নেই? হ্যাঁ, আল্লাহ কুদরতের হাতটা আমার পিঠে রাখতে। প্রশ্ন করলেন, ফেরেশতারা কি বিষয়ে ঝগড়া জাতি করতেছেন এই বিষয়ে বলেন। আমি বললাম, আমি তো জানি না বিষয়ে। তখন আল্লাহর কুদরতের হাতটা আমার কাঁধের উপরে রাখলেন। সকলে বলে সুবহানাল্লাহ। আমার কুদরতের আল্লাহ কুদরতের হাত যখন রাখলেন, আমার পিঠের মধ্যে একটা ঠান্ডা লাগলো।
শীতল লাগলো, ঠান্ডা লাগলো। এই ঠান্ডাটা আস্তে আস্তে আমার কলবের মধ্যে ওলিয়ালের দরবারত ওলিয়ালে তাওয়াজ্জু না দেন, নেক নজর ইবের হয় তাওয়াজ্জু। আল্লাহর নবীকে তাওয়াজ্জু দিচ্ছেন। দেখেন যখন ফিটে কুদরতের হাত রাখলেন, ফিমা ইয়াখতাসিমু আলা ইলাহা, প্রশ্ন করলেন, নবী বলতেছেন আমি জানি না কি বিষয়ে ঝগড়া করতেছে। তখন আল্লাহর কুদরতের হাতটা আমার পিঠে রাখলেন, সাথে সাথে একটা ঠান্ডা এসে আমার কলবের মধ্যে, বুকের মধ্যে এসে লাগলো। সকলে বলে সুবহানাল্লাহ। তাওয়াজ্জুর বিভিন্ন রকমের অনুভব আছে। আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাযিল হয়েছে, নবী জপ 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 কাঁদতেছেন। হেরা পাহাড়ের গুহা থেকে যখন আমার নবী চলে আসলেন কোরআন নাযিল হওয়ার পরে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, ইয়া খাদিজাতু জাম্মিলুনি জাম্মিলুনি, ও খাদিজা আমাকে কম্বল দাও। কম্বল কিনলে তো আজ বেশি ঠান্ডা লাগলি না। ইয়া খাদিজাতু জাম্মিলুনি জাম্মিলুনি। কোরআনের তাওয়াজ্জু, আল্লাহর নবীর শরীরে জ্বর উঠছে গায়ে হেরার মধ্যে। সূরা আলাকের 5 আয়াত কোরআনের তাসির কলবের মধ্যে যখন আসছে, আল্লাহর নবীর শরীরে জ্বর, প্রথম কোরআন নাযিল হচ্ছে, এটা একটা প্রভাব আছে, তাসির আছে। হযরত খাদিজা, বুখারী শরীফের হাদিস, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছেন আমার নবী, ইয়া খাদিজা জাম্মিলুনি, আমাকে কম্বল দাও, আমাকে কম্বল দাও। সকলে বলে সুবহানাল্লাহ। আমার নবী বলতেছেন আমি যখন গায়ে হেরা থেকে আসতেছি, ইয়ারজুহু ফুয়াদুহু, আমার কলবের আল্লাহ জিকির জারি হয়ে গেছে। ঠক 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 বল লড়াছড়া, কলবে আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ইয়ারজুহু ফুয়াদুহু, আমার কলব আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ইয়ারজুহু, নাড়াছড়া করতেছে, হরকত করতেছে, ঠক 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 জিকির করতেছে, আওয়াজ করতেছে, আমি শুনে। তাইলে আল্লাহর কুদরতের হাত কাঁধের উপরে রাখলে কলবে ঠান্ডা লাগে। কি লাগে? কোরআন নাযিল হয়েছে, আল্লাহর নবীর কাছে ঠান্ডা লাগছে, হ্যাঁ, গায়ে জ্বর উঠছে। আল্লাহ যখন কুদরতের হাতটা আমার নবীর কাঁধে দিয়েছেন, একটা ঠান্ডা লেগে আমার নবীর কলবের মধ্যে চলে আসে। আও খালা ফি নাহারি ফালিমতু, আমি সাথে সাথে ফালিমতু, আমি জেনে গেলাম, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদে, আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে, যা এলম আছে, সব এলম আমি অবগত হয়েছি। আমি আল্লাহ আমাকে জানাই দিয়েছেন। কুদরতের হাত যখন আমার নবীর পিঠের মধ্যে রাখলেন, কাঁধের উপরে যখন রাখলেন, আমার নবীর পিঠে একটা ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগার পরে ঠান্ডাটা আস্তে আস্তে কলবের মধ্যে চলে আসছে। ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আসমান এবং জমিনে এমন কোনো বিষয় নেই যা আমি জানি না। সবগুলো আমি দেখতেছি, কোনো কিছু আমার কাছে গোপন নেই। সব কিছু আমার কাছে কুল্লুম খোলা, পরিষ্কার হয়ে গেছে। সমস্ত এলম আল্লাহ আমাকে, কুদরতের হাত আমার পিঠের উপর দিয়ে আল্লাহ সমস্ত এলম, সমস্ত জ্ঞান আমাকে দিয়ে দিয়েছেন। আর তাওয়াজ্জু, এটা আল্লাহ রাব্বুল আলামিন তাওয়াজ্জু দিয়েছেন কুদরতের হাত। আদমরে জানালি, নবীর নাও জানে না। আদম আলাইহিস সালাম, ওয়া আল্লামা আদমা আসমা কুল্লাহ, আদমকে পৃথিবীর সব কিছুর নাম শিখিয়ে দিয়েছেন। এই মোবাইল ফোনে বেরতে বাইরেই না, কিন্তু আদম আলাইহিস সালাম মোবাইলের নাম জানতো। সিম কার্ড বাইরেই না, মেমোরি কার্ড, মেমোরি কার্ডের নাম আদম আলাইহিস সালাম জানতো। সিম কার্ড বাইরেই না, কিন্তু আদম আলাইহিস সালাম সিম কার্ডের নামও, পারমাণবিক বোমা, অ্যাটম বোমা, মিসাইল, ইনোর নামও আদম আলাইহিস সালাম কি কিন্তু জানতো। ওয়া আল্লামা আদমা আসমা কুল্লাহা, কুল মানে কিয়ামত পর্যন্ত যত জিনিস পৃথিবীতে আবিষ্কার হবে, সমস্ত কিছুর নাম আল্লাহ আদমকে শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে পিঠের উপরে যখন কুদরতের হাত রাখছেন, ফালিমতু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, সমস্ত কিছু আমি জেনে গেছি, আল্লাহ আমাকে জানাই দিয়েছেন। বলতো নাম। আবার প্রশ্ন করলেন, এখন বলুন আপনার ফেরেশতারা কি জন্য ঝগড়া করতেছেন, কথা বাড়াবাড়ি করতেছেন, কথা কাটাকাটি করতেছেন, এখন বলেন। বলতেছেন নাম। ইয়া রাসূলুল্লাহ, আমি জানি, এখন বলতে পারবো। আসমানের ফেরেশতারা কি নিয়ে ঝগড়াঝাটি করতেছে? নাম। ক্বালা ফিল কাফারাত ওয়াল কাফারাত, কাফারাত সম্পর্কে কথা কাটাকাটি করতেছেন। কাফারাত সম্পর্কে, কাফারা, কাফারা বুঝেন না? নামাজের কাফারা, রোজার কাফারা, কাফারা আছে। হয়তো একখান বিষয় হলো যে কাফারা নিয়ে ঝগড়া করতেছেন। কি নিয়ে? কাফারা। কাফারা কি? আল মাকসু ফিল মাসাজিদে বাদা সালাত, নামাজের পরে মসজিদে মুসল্লায় বসে থাকা, ইয়ে নয় কাফারাত, গুনার কাফারা।
ফেরেশতারা এটা নিয়ে কথাবার্তা বলতেছে। আল মাকসু মানে ঠেরা, অপেক্ষা করা, ফিল মাসাজিদে বাদা সালাত, নামাজের পরে মুসল্লায় বসে বসে আল্লাহর কথা ইয়াদগারি করা, বসে বসে আল্লাহর জিকির করা, আল্লাহকে স্মরণ করা, এটার নাম কি? কাফারাত। এটা নিয়ে ফেরেশতারা ঝগড়া করতেছেন। ওয়াল মাশি ওয়ালা আল আকদাম ফিল জামাত, নামাজের মুসল্লায় বসে থাকলে গুনাহ মাফ হয়, এটা নিয়ে ঝগড়া করতেছেন মেরাজের রাত্রে। আরেকটা হচ্ছে আল মাশি, হেঁটে হেঁটে আসা। আল জামাত, জামাতের মধ্যে, নামাজের মধ্যে জামাতে শরীক হওয়ার জন্য একটা একটা কদম ফেলাই, হাঁটাহাঁটি করে মসজিদে আসার জন্য। যতটা কদম মসজিদে আসে, যতটা পা আগাই, যতটা পা জমিনের মধ্যে ফেলে, প্রত্যেকটা কদমে কদমে কাফারাত, গুনাহ মাফ হয়। সকলে বলে সুবহানাল্লাহ। কি মাফ হয়? প্রত্যেকটা কদম কদম কি মাফ? গুনাহ হয়নি। মেরাজের রাতে আলোচনা হতো আরশে আজিম, আল্লাহর ফেরেশতা হলে ইলে আলোচনা করে। ফেরেশতা হলোর কথা আগে জিনল কিন্তু জিনল আগে কিন্তু জিনলের আগে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আল্লাহ খান লাগাইয়ার উনিবের ক্ষমতা দিয়ে ফেরেশতারা আসমানের মধ্যে আল্লাহর সিদ্ধান্তের কথাগুলো বলতো, যে জিনেরা কান লাগাইয়ে আসমান থেকে শুনতো। দুনিয়াতে এসে আসা আর মিশে একসাথে জড়ো করে এগুলো বৈদ্যুক আসা তাবিজ জোয়ার কাজ করে দিই, তারারে জিন সাধন করে দিই, তারারে ইন হইতো আসা আর মিশে জোড়া তালি দিয়ে রে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে এদেরকে খান লাগাইতে দিও না। যখন খান লাগাইতে আসে বোম মারবে তাদেরকে। কি মারবে? তাদেরকে জিনা এখন বোম মারি না পারে, খান লাগাই না পারে। জিনলে আসমানের মধ্যে খান লাগাইতে গেলে মারি দেব। আজকাল মনে হয় অনুচিলকে দূর মারা মনে হয় যে রাতিয়ে দেখুন না এই জিনলরে কি মারা দেয়, বোম মারা দেয়, এটা খান লাগাই যাইতে চাই। আর এখন জিনলে এই আজির করে দেয়, জিন সাধন করে দেয়, এটা আসা হতা নাই বেশিরভাগ কি হতা। ওটা তো আসমানের খবর তো নপার, তারা এটা তো খান লাগাই না পারে। বহুত জন কুপুরি কালাম করতে আসে না নেই? হ্যাঁ, আগে জিনলে ফেরেশতা হলে ঠিক হয় ইয়েন উনি বেলায় খান লাগাই দিতে চাইছো, এখন পারে না। তাহলে এখন জিন হয় কি হতা? তিন ব্যাগের মিশা হতা। ইমানদার মানুষেরা প্রত্যেকটা কদম যতগুলো কদম ফেলে মসজিদ আসার জন্য, প্রত্যেকটা কদমে কদমে গুনার মাফ হয়। সুবহানাল্লাহ। কি মাফ হয়? গুনাহ মাফ হয় মসজিদে আসার জন্য। ওয়াল মাশি ওয়া আকদাম ইলাল জামাত ওয়াল ইসবাগুল ওযু ফিল মাকারে, ওয়াল ইসবাগুল ওযু, শীতকালে ওযু বানান গুনাহ মাফ হয়। ওয়াল ইসবাগুল ওযু ফিল মাকারে, অপছন্দের সময় হতে ওযু বানান। হতে কিছুদিন আগে ঠান্ডা হতে ওযু বানানোর দ্বারা কি হয়? গুনাহ কাফারা হয়। গুনাহ কি হয়? ইসবাগুল ওযু ফিল মাকারে, মাকারে মানে অপছন্দের সময়। ঠান্ডার সময় উজু বানান, পুরোপুরি অনরা কথা না করবো, অনরা ভাজবেন না। অন মসজিদ আসতে কিন্তু এনে যথেষ্ট জন পাও নাই না মসজিদ ডেলি গোসল তো করতে ঠান্ডা পানি তিন কিন্তু নয় আইন না। আল্লাহ আইবে তো অভিজ্ঞ। তারপরে ওমান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, ফেরেশতারা বলতেছেন ওয়ামান ফাআলা যালিকা আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, যারা এভাবে জিন্দেগি করে, তার মানে মসজিদে আসার জন্য কদম ফেলে, আর যারা মসজিদের মধ্যে নামাজের পরে বসে থাকে, ঠান্ডার দিনে উযু বানায়, এই সমস্ত কাজ যারা করে, আশা বিখাইরিন ওয়া মাতা বিখাইরিন, তারা জীবনের মধ্যে কষ্ট পাবে না, সুন্দর জীবন যাপন করবে। সুবহানাল্লাহ। আশা বিখাইরিন মানে দুনিয়ার মধ্যে ভালো থাকবে, মাতা বিখাইরিন মত ভালো হইব। সুবহানাল্লাহ। হয়তো মানুষ দুনিয়ার মধ্যে ভালো কেন চায়? দুনিয়া ভালো চায় টেনশন মুক্ত জীবন। কিভাবে টেনশন মুক্ত জীবন? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মান আমিলা সালিহান মিন যাকারিন ওয়া উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা।
আমলে সালেহ ইমানদারে যদি করে আল্লাহ হদ্দে তারা হায়াতে তৈয়বা দিন। হায়াতে তৈয়বা মানে টেনশন মুক্ত জীবন। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন মান আমালা সালেহান মিন যাকারি ওয়া উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তৈয়বা। ভালো কাজ করিলি টেনশন মুক্ত জীবন, ভালো কাম ন করে টেনশন যুক্ত জীবন। ভালো কাম গরম করিব টেনশন মুক্ত জীবন হয় না নয়? আল্লাহ টেনশনে চলে যাব অনর আমলের কারণে। দুনিয়ার টেনশন, দুনিয়ার টেনশনে ডুবি যাইলি দুনিয়ার মজা আছে নাই। এই জন্য যারা কষ্টের সময় যুবা নাই মসজিদে নামাজের ঘরে বসে থাকে, প্রত্যেকটা কদম কদম মসজিদে ফেলে, আমার নবী ইরশাদ করেছেন আশা বেখাইরিন মাতা বেখাইরিন, দুনিয়াতেও টেনশন মুক্ত জীবন যাপন করবে আর মরতে সময়ও টেনশন মুক্ত মত। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে আর এই মুক্ত চিন্তা আছে না নাই? তারপরে কি এই খতান কইসাইড করে দিম, লম্বা ওয়াইজ করলি বহুত সময়। ওয়াকানা মিন খাদিয়াতি কায়াউমিন ওয়ালাদাতু উম্মু, এই তিনটা কাজ যদি করে, 5 ওয়াক্ত নামাজ আর নামাজ আদায় করার জন্য মসজিদে কদম ফেলে ফেলে মসজিদে জামাতের মধ্যে এসে শরীক হয়, মুসাল্লার মধ্যে বসে থাকে নামাজের পরেও। তারপরে হচ্ছে কঠিন সময়ে উযু বানাই, ঠান্ডার সময়ে। এই সমস্ত মানুষগুলো কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, গুনাহ মাফ হতে 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 মরণের আগে কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, মনে হবে যে তার মা আজকে জমিনের মধ্যে তাকে জন্ম দিয়েছে, প্রসব করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। মার পেটের থেকে ফললে যেভাবে নিষ্পাপ, এরকম নিষ্পাপ হয়ে যাবে এই তিনটা কাজ করলে। একটা হচ্ছে মসজিদে হেঁটে হেঁটে মসজিদে জামাতে 5 ওয়াক্ত শরীক হওয়া, আর একটা হচ্ছে জামাত শেষ হইলে নামাজ শেষ হইলে মুসাল্লায় বসে বসে আল্লাহর ইয়াদগারি করা, আর একটা হচ্ছে কঠিন সময়ে কি করা, ঠান্ডার দিনে কি বানা, উযু বানা। এই তিনটা বিষয় যে করবে মাতা আশা বেখাইরিন মাতা বেখাইরিন, সুন্দর জীবন যাপন করবে, মতও সুন্দর হবে। সকলে বলে সুবহানাল্লাহ। ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, আমলের দ্বারা মানুষ গুনাহ মাফ হতে হতে আজকে ভূমিষ্ঠ হয়েছে সদ্যজাত সন্তান, এইরকম নিষ্পাপ হয়ে যাবে। সকলে বলি সুবহানাল্লাহ। ইনোয়া ফেরেশতা হলো হওয়া হয়ে করতে হড়ে আসমানত উনত দেখনে নবী উনত দে হতে মেরাজের রাতে গিয়ে ফেরেশতা হলে বাড়াবাড়ি করতে, ইন নবী উনত দে ফেরেশতা হলো কথা হাড়াহাড়ি করতে, আলোচনা করতে। ইন নবীর খানা তাই বেল্লাই আলোচনা করতে ন নবী আয়ের আবার দুনিয়া থই ক্বালা ইয়া মুহাম্মাদু ইজা সাল্লাইতা, আমার নবীকে বলতেছেন আপনি যখন নামাজ পড়বেন ফাকুল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফা'লাল খায়রাত, একটা দোয়া শিখিয়ে দিয়েছেন আল্লাহ। ও নবী আপনি যখন সালাত আদায় করবেন সালাতের পরে দোয়া করবেন ইন্নী আসআলুকা ফা'লাল খায়রাত ওয়া তারকুল মুনকারাত ওয়া হুব্বুল মাসাকিন ওয়া ইযা আরাদতা বিইবাদিকা ফিতনাতান ফাকবিদনি ইলাইকা গায়রাল মাফতুনুন। এই দোয়াটা শিখিয়ে দিয়েছেন। যাতে লাইলি দোয়া গাতুন লিখলে যাই। একটা বিষয় পাইলাম, একটা কাফারাত, একটা কি কাফারাত। দুই বিষয়ে ঝগড়া করতেছেন। আরেকটা হলো দারাজাত, দারাজাত মানে মর্যাদা, আরেকটা কি মর্যাদা। কাফারা হইলে 3 কাজে উযু বানান ঠান্ডার দিনে মসজিদে তাইরে জামাতে শরীক হন হাঁড়ি হাঁড়ি, তারপরে মসজিদুল মুসাল্লা গিয়ে আল্লাহর ইয়াদগারি করেন। এর দ্বারা কি হয়? কাফারা হয়, গুনাহ মাফ হয়। ওয়াকালা দারাজাত, আরেকটা বিষয় নিয়ে ঝগড়া করতেছেন, কথা বাড়াবাড়ি করতেছেন ফেরেশতারা। আরেকটা বিষয় সেটা কি, এটা হলো দারাজাত, মর্যাদা বৃদ্ধি কিভাবে হয়। ইফশাউস সালাম, ইফশাউস সালামের 2 মানি, একটা হচ্ছে সালাম দেওয়া, বড় করে সালাম দেওয়া, এটা আমরা বুঝি। একটা হচ্ছে এটা সালাম দেওয়া বুঝাই নাই। ইফশাউস সালাম মানে মানুষকে শান্তিতে রাখা, মানুষকে কি করা, মানুষের জন্য শান্তি প্রতিষ্ঠা করা, শান্তিতে কিভাবে মানুষ থাকে মানুষের এটা বন্দোবস্ত করা, এটার দ্বারা মর্যাদা বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। মানুষের কষ্ট দিয়েন না, শান্তি দিয়েন। ইফশাউস সালাম, শান্তি দেওয়া, এটার দ্বারা মর্যাদা বৃদ্ধি হয়। অনাহারি মানুষ, ক্ষুধার্ত মানুষ, মানুষকে খানা খাওয়ানো, এটার দ্বারা মর্যাদা বৃদ্ধি হয়। তারপর ওয়াসসালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম,
তিনজন কাজ করিলে মর্যাদা বাড়ে। একখান হইলে মাইসুরে শান্তি দিয়ন, আর একখান হইলে ক্ষুধার্ত মাইসুরে খাবন, আর একখান হইলে ওয়াসসালাত বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামিন, মানুষ যখন ঘুম থাকে রাত্রে শেষ ভাগে, এক দর্দ কা মারা রোতা হ্যায় जब सारा आलम सोता है, उस दर्द मोहब्बत की सदके अब जिक्र नबियो होता है। রাত্রে শেষ ভাগে মুসল্লায় দাঁড়াইলে মর্যাদা বৃদ্ধি হয়, সকলে বলে সুবহানাল্লাহ। এখন নামাজ কোরআন শরীফ যে নকল নামাজ আর কোনো কথা নেই, শুধু মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার নবীর মর্যাদা কিয়ামতের ময়দানে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থান আল্লাহ দেবেন একটা আমলের বিনিময়ে, সেটা হচ্ছে তাহাজ্জুদের বিনিময়ে। সকলে বলে সুবহানাল্লাহ। আমার নবী এক রাতে তাহাজ্জুদ খেলাপ করেন, তাহাজ্জুদের নামাজ বাদ দেন নাই, শুধু এক রাত বলে আঙ্গুলে ব্যথা পেয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারেনি। এক রাইতে আঙ্গুলে ব্যথা, অসুস্থ অবস্থা, হাতের আঙ্গুল পায়ের আঙ্গুল ব্যথা পেয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়তে পারে নাই। 3 দিন ওহী নাজিল হয়নি। কয়দিন? 3 দিন। জিবরাইল আলাইহিস সালাম আসতে উপরের উপরে, আবুল আহাবের বউ তাকায় তাকায় দেখতো, অচেনা অপরিচিত মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের মধ্যে যাচ্ছে, প্রত্যেকদিন তাকায় কে আইছে কে যায়, কে আসে কে যায় দেখে। জিবরাইল তো মানুষের সুরত ধরে ঘর উপর করে নবীর দরবার আসতেন, সকলে বলে সুবহানাল্লাহ। একজন সাহাবীর বেশ ধরে আসতো, সাহাবীটার নাম হচ্ছে দাহিয়ায়ে কলবি। কি নাম? দাহিয়ায়ে কলবি। অসুস্থ ছিল, চলাফেরা করতে পারতেন না, তো দাহিয়ায়ে কলবির বেশ ধরে জিবরাইল ঘোড়ার উপর করে টাক 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 করে আমার নবীর দরবার আসতেন, সকলে বলে সুবহানাল্লাহ। আবু জাহেলের স্ত্রী হিন্দা দুয়ারে দুয়ারে সাইতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর খঞ্জা খানাই 3 দিন জিবরাইলুর ন দেয়। আরে জিবরাইলুরে 3 দিন ও রাসূল পায়ে ব্যথা পেয়েছেন, সেই যে আঙ্গুলে ব্যথা পেয়েছেন, জিবরাইল অসুস্থ অবস্থায় কোরআন নাযিল, কারণ কোরআন এটা তো ভারী জিনিস। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, নো সূরা মুজাম্মিল না? আন ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা ওয়া ইনহুসকু ওয়ারাতিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা। আল্লাহ বলতেছেন আমি আপনার উপরে যে কোরআন নাযিল করেছি এটা ভারী কালাম। এটা নবীর উপরে যখন নাযিল হইতো, নবী ওটার উপর বসলে ওট বসে যাইতো, সুবহানাল্লাহ। ওটা সহ্য করতে পারতো না তখন, ওটের উপরে বসা আমার নবীর উপর যখন কোরআন নাযিল হইতো, ওট সাথে সে বর সহ্য করতে না পারে। ওট শক্তিশালী ন, কত বড় প্রাণী, কিন্তু নবী যখন ওটের উপর বসতো, যখন কোরআন নাযিল হইতো সাথে সাথে ওট বসে যাইতো, যেহেতু আল্লাহ বলেছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, আপনার উপরে যে কিতাব আমি নাযিল করেছি এটা ভারী, সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর মর্যাদা মাকামে মাহমুদ, কিয়ামতের ময়দানে পুরস্কার তাহাজ্জুদের পুরস্কার। কিসের পুরস্কার? তাহলে কয়টা বললাম মর্যাদা বৃদ্ধি? একটা হলো মানুষকে শান্তিতে রাখা, একটা হচ্ছে খাওয়ানো, একটা হচ্ছে তাহাজ্জুদ, একটা কি ওয়ান নাসু নিয়ামুন ওয়াসসালাতু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, রাওয়াহু তিরমিজি। তিরমিজি শরীফের হাদিস, এই হাদিস যেটা বললাম এটা, এখানে কোনো আকীদার মানুষ আমার সাথে দ্বিমত পোষণ করার কোনো শক্তি নেই, ক্ষমতা নেই। এতক্ষণ যে হাদিসটা বললাম, সকলে বলি সুবহানাল্লাহ। এই হাদিসটা এই যে দরজাবৃত্ত হওয়ার হাদিসটা, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী জবান থেকে শুনে মুসলমান হয়েছেন, সুবহানাল্লাহ। মদিনা শরীফে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে আসতে, পরীক্ষা করতে আসতে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদিদের আলেম। আল্লাহ রাসূল তখন এই হাদিসটা বর্ণনা করতেছেন, সন্ধে সন্ধে হাদিসটা, আফশুস সালাম তুতিমুত তাআম ওয়াস সালাতু বিল্লাইল ওয়ান নাসু নিয়াম। যখন এভাবে বলতেছেন সন্ধে সন্ধে না, যখন সন্ধে সন্ধে বলতেছেন, আব্দুল্লাহ ইবনে সালাম তো আলেম, ইহুদিদের বড় আলেম, জ্ঞান আছে, বলছে এরকম কথা তো আমার জন্মে শুনি নাই, এত সুন্দর কথা, সকলে বলি সুবহানাল্লাহ। সাথে সাথে ঈমান নিয়ে আসে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে 3টা দিয়ে গুনাহ মাফ হয়, 3টা দিয়ে দরজা কি হয়? বৃদ্ধি হয়। একদিন হড়া পাইবেন দে মুসাল্লাত, পাইবেন দে মুসাল্লাত, জায়নামাজের গুনাহ মাফ, জায়নামাজের মুসাল্লাত আল্লাহর কাছে দামিয়ে দেও, খন মুসাল্লাত জায়নামাজের মুসাল্লাত। নামাজের পরে বই দাইলি
গুনাহ মাফ হয়। তাহাজ্জুদের মুসাল্লাত বইতে আইলি মর্যাদা বৃদ্ধি হয়, দারাজাত কাফারাত দনওয়ান হড়ে যাই নামাজ মুসাল্লাত সকল দুনিয়া শান্তি আখিরাতের শান্তির জন্য আল্লাহ রাসূল দুনিয়াতে এসেছেন। আল্লাহর নবী মেরাজের রাত্রে গিয়েছেন, মেরাজ থেকে আমাদের জন্য এই নিয়ামত এনেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজের দরকার আছে না নাই? একজন আরেকজনের শান্তি দিয়ে দরকার আছে না? আবদাল ইতার এখন বেশি নামাজ পড়ে দেওয়ানো, বেশি রোজা রাখা দেওয়ানো, বেশি জিকির আজকার করা দেওয়ানো। তো তারা আবদাল কেন হইল? তারা আবদালই দে, তারা ফাইকান খাস হলে দেয়, হয়তো তারা খাস হলে দিলে ইতারা সবসময় মাইসুর মঙ্গল কামনা করে। সুবহানাল্লাহ। কি কামনা করে? সালামত সদর, বিপদ আপদ আইলি এক স্থির অবস্থা থাকে। কি অবস্থা থাকে? স্থির অবস্থা থাকে। 10-15 আবদালের ফাসলত আর কিতাবের মধ্যে লেখা আছে, এটা 10-15 ফাসলত প্রতিগুলি বর্ষণের দরকার আছে। ওদিন বেশি নামাজ কালাম দিন ওই ব্যাগে ফরজ দিয়ে রায়, কি দিয়ে রায় মানুষের এই ইফশা ও সালাম। আল্লাহ নবী বলতেছেন দরজা বৃদ্ধি হয় কিসের মাধ্যমে? মানুষকে সালামতি দেওয়া, শান্তি দেওয়ার মাধ্যমে, শান্তি প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহ দরজা বৃদ্ধি করে। দরজা বৃদ্ধি করতে করতে তাকে কোন দরজায় নেয়? তাকে 356 জন ওলির ভিতরে 40 জন আবদালের মধ্যে তাকে নাম লেখাই দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। হজন আবদাল টোটাল ওলি হজন ওলির উপর ক্যাবিনেট আছে 356 জন, 4 জনের দাওয়াত কোনা কোনায় থাকে। ওলির মিটিং করে তো হঠাৎ হতে পারেন না, খাবার শরীফের উড়ানো যায়। 6-7 জন আবদাল কন্টিনিউ মাতাবত থাকে। আল্লাহর ঘরে তওয়াব করে বন্ধ হলে পরিচালনা করে, ডিউটি করে 6-7 জন রোটেশনালি। পৃথিবীর যে কোনো প্রান্ত আবদালটা আলী বিমান লাগছিল ডাইরেক্ট যাই বের হতে সাইরে জিসমানি বের কি হয় ওলি হলে মেনটেন করে তো দুনিয়ান ইন আজাব আশাই করতে আল্লাহর ওলি হলে সালাত দেয়। এই যে ইফশাউস সালাম, মানুষকে যারা শান্তিতে রাখে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দরজা বৃদ্ধি করতে করতে আবদাল পর্যন্ত পৌঁছাই দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। আরেকটা হচ্ছে মানুষকে মাইসুর খাবনি এনো মাইসুর লাইনো আর একানবদে নিজুল্লাহ রাখতে শেষ রাখতে কি করেন? তাহাজ্জুদ গুজার করেন। যারা রেগুলার তাহাজ্জুদ করে তার কোনো সমস্যা না। তাই দুনিয়া বান্দাও যদি এরকম তাহাজ্জুদের মুসাল্লা সময় হারায়, নারী পুরুষ যদি তাহাজ্জুদের মুসাল্লা সময় হারায়, এবার আল্লাহ মর্যাদা দিব, দরজা দিব, দরজায় যাতে যাতে কুতুবিয়তের দরজা দেব, আবদালের দরজা দেব। সুবহানাল্লাহ।